পুরী শহরের পুরান বাজার। রবিবার সকাল সকাল থেকেই বাজারে মানুষের ভিড়। ছোট থেকে বড় সকলেই তাদের কেনাকাটায় ব্যস্ত। ডিম, সবজি, ফল, মাছ সব ধরনের দোকানে ক্রেতা ব্যস্ততা। দোকানদাররা চিৎকার করে তাদের পণ্য বিক্রি করছে, ক্রেতারা দরদাম করছে। হাহাকার আর চিৎকারের মধ্যে একটি জীবন্ত শব্দ মেলা তৈরি হচ্ছে। রাস্তার এক পাশ দিয়ে রিক্সা চলাচল করছে, অন্য পাশে মোটর বাইক। বাজারের মধ্যে ছোট ছোট গলি, যেখানে মানুষজন হাঁটছে এবং তাদের হাতে ব্যাগ। কোলাহল, হাঁড়িপাতার শব্দ, ডিমের ঠেলার টকটক সব মিলিয়ে বাজার যেন এক বিশাল কোলাহলময় জায়গা। সেই ভিড়ের মধ্যে এক নারী ধীরে ধীরে হাঁটছিলেন। তিনি কেউ সাধারণ নাগরিক নন, ডেপুটি ম্যাজিস্ট্রেট রীনা ঘোষ। তিনি নীল সালোয়ার কামিজ ও হালকা ওড়না পড়েছেন। মুখে কোনো মেকআপ নেই, চোখে তার দৃঢ়তার ছাপ। তার পদক্ষেপ স্বাভাবিক, কিন্তু প্রত্যেকটি পদক্ষেপে আত্মবিশ্বাস। রীনা বাজারে এসেছেন তার দায়িত্বের অংশ হিসেবে কিছু প্রশাসনিক কাজ সম্পন্ন করার জন্য। তিনি জানতেন বাজারের ভিড় তাকে কিছুটা সমস্যায় ফেলবে, কিন্তু তার দায়িত্বের প্রতি অঙ্গীকার তাকে এখানে নিয়ে এসেছে। রীনা এক চোখে বাজারের দোকানগুলো দেখছিলেন, মনে মনে ভাবছিলেন প্রত্যেকের পরিশ্রমের মূল্য কত গুরুত্বপূর্ণ। তিনি ধীরে ধীরে বাজারের মূল রাস্তার দিকে এগোতে লাগলেন। পাশের ডিম বিক্রেতা তার ট্রে সাজাচ্ছিল। রীনা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলেন ক্রেতারা কিভাবে দরদাম করছে, দোকানিরা কিভাবে তাদের পণ্য সাজাচ্ছে। বাজারে শিশুদের কোলাহল, মহিলা ক্রেতাদের চিৎকার, পুরুষদের দরদামের শব্দ সব মিলিয়ে বাজার যেন জীবন্ত হয়ে উঠেছে। হঠাৎ তার দৃষ্টি পড়ল এক কোণে তিনজন যুবকের দিকে। তাদের চেহারায় অহংকার, চোখে সানগ্লাস, হাতে চেন। স্থানীয়রা জানে এরা রাজু মফিজের মস্তান দল। তারা প্রায়ই বাজারের সাধারণ মানুষকে হেনস্থা করে, ভয় দেখায়। রীনার চোখে তাদের উপস্থিতি ধরা পড়ল। তিনি একটু স্থির হয়ে দাঁড়িয়ে তাদের দিকে তাকালেন। মনের মধ্যে একটা ভেতরের প্রস্তুতি, যদি কিছু হয় আমাকে নিজেই মোকাবিলা করতে হবে। বাজারের ভিড়, দোকানদারদের চিৎকার, মানুষের চলাফেরার মধ্যে রীনা শান্তভাবে এগোতে লাগলেন। তার ব্যাগ হাতে, চোখে দৃঢ়তা, কিন্তু মুখে শান্ত হাসি। মানুষজন তাকে অন্য সাধারণ নারী মনে করছিল। কেউ জানত না তিনি জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট। রীনা বাজারের একটি মূল রাস্তার দিকে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ চোখে পড়ল তিনজন যুবক। তারা একেবারে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। চোখে সানগ্লাস, চেহারায় অহংকার, হাতে সোনার চেন, আঙুলের রিং। তাদের পোশাকের ফিট ও চেহারার ভঙ্গি স্পষ্ট জানাচ্ছিল এরা স্থানীয় মস্তান দলের সদস্য, যার নাম রাজু মফিজের দল। তাদের মধ্যে একজন, মাঝারি কদ, মৃদু দাড়ি, চুলে জেল, রীনাকে লক্ষ্য করে ইশারা করল। অন্য দুইজনও তার দিকে তাকালো। তাদের চোখে সেই পরিচিত অমায়িক ভঙ্গি নেই, বরং এক ধরনের হুমকির ছাপ। এই ম্যাডাম, বাজারে কেন এসেছ? প্রথম মস্তান বলল। তার কণ্ঠে ছিল চিৎকারের মতো ভয় দেখানোর স্বর। তুমি কি ভাবছ এখানে তোমরা আমাদের মধ্যে মুক্তভাবে চলতে পারবে? রীনা শান্তভাবে তাকালেন। এক চোখে মস্তানদের মুখের অভিব্যক্তি পরীক্ষা করলেন। উত্তর দিলেন, আমি এখানে কোনো ব্যবসায় বাধা দিতে আসিনি। আমার কাজ আছে যা আমাকে করতে হবে। মস্তানরা হেসে উঠল, একে অপরের দিকে তাকিয়ে বলল, ওই কাজ আমাদের বিরুদ্ধে হলে কি হবে? তাদের কথায় ছিল অহংকার, ভাবনা কেউ সরকারি কর্মকর্তা হলেও আমরা ভয় পাব না। হঠাৎ একজন তার কামিজের হাতা টেনে ধরল। বাজারের হট্টগোলের মধ্যে ভিড়ের মানুষ থমকে দাঁড়িয়ে দেখছে। রীনা অবাক, কিন্তু চোখের রাগ ও দৃঢ়তার ছাপ। তিনি ধীরে ধীরে পিছন ফিরে তাকালেন। তুমি কি জানো কাকে ছুঁয়েছ? রীনা বললেন। তার কণ্ঠে শান্তি, কিন্তু দৃঢ়তা। মস্তান হেসে বলল, আরে ভয় পাওয়ার কিছু নেই, একটু মজা করলাম। এখানে কে আমাদের কিছু বলতে পারবে? রীনা এক ধাপ এগিয়ে বললেন, মজা করার নামে কাউকে অপমান করার সুযোগ নেই। আমি প্রশাসনের প্রতিনিধি। যারা আমার বিরুদ্ধে এমন আচরণ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মস্তানরা কিছুটা আতঙ্কিত হলেও তারা নিজেদের অহংকার ধরে রাখল। তারা ভাবল হয়তো এই মহিলা ভয়ে সরে যাবে। তাদের অভিব্যক্তি, দেহভঙ্গি এবং গোপন ভয়ের ছাপ সবই রীনার চোখে পড়ল। বাজারের ভিড়ের মাঝে কিছু মানুষ মোবাইলে ভিডিও তুলছে, কেউ সাহস করে এগোতে পারছে না। রীনা বুঝলেন এই পরিস্থিতিতে তাকে নিজেই কৌশল প্রয়োগ করতে হবে। রীনা মস্তানদের দিকে স্থির দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে রইলেন। বাজারের ভিড় থমকে গেছে। ক্রেতা, দোকানদার সবাই চুপচাপ, কেউ সাহস করে এগোতে পারছে না।
মস্তানরা রিনাকে তামাশার চোখে দেখছে। তারা ভেবেছিল সরকারি কর্মকর্তার উপস্থিতি মানেই ভয় পাবে। কিন্তু রিনার চোখের দৃঢ়তা, ভঙ্গি এবং আত্মবিশ্বাস তাদেরকে হতবাক করে। হঠাৎ একজন তার কামিজের হাতা শক্ত করে টানল। রিনা কিছুটা অপ্রস্তুত, তবে মুহূর্তের মধ্যে নিজেকে সামলালেন। তিনি ধীরে ধীরে মুখের অভিব্যক্তি পরিবর্তন করে বললেন, আমাদের দেশের আইন আছে, কেউ যদি অন্যায় করে তার শাস্তি পাবেই, আর এই দৃঢ়তা তুমি মনে রাখো। আমি এখানে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর জন্য এসেছে। মস্তানরা কিছুটা হেসে বলল, আরে তুমি কি ভাবছ, এখানে আমরা ভয় পাব? রিনা এক ধাপ এগিয়ে বললেন, ভয় না, আমি ভয় পাই না, তবে যে কেউ অন্যায়ের পথে চলবে তার জন্য আইনের শক্তি আছে। আজ যদি তোমরা আমাকে বা অন্য কাউকে হেনস্থা করো, তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মস্তানরা একে অপরের দিকে তাকালো। তাদের চোখে ভীতি আভাস, কিন্তু অহংকার ধরে রাখা। রিনা তখন দ্রুত মোবাইল বের করলেন। তিনি পুলিশের স্থানীয় থানায় কল দিলেন। আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট রিনা ঘোষ। বাজারের এই অংশে 3 জন যুবক একজন মহিলাকে হেনস্থা করছে। অবিলম্বে পুলিশ পাঠান, আমি ঘটনাস্থলে আছি। মস্তানরা শোনার পর অবাক। তারা ভাবল সম্ভবত নারী কর্মকর্তা বলে ভয় পাবে। কিন্তু রিনা তাদের চোখে চোখ রেখে বললেন, যারা এখানে অন্যায় করছে তারা আইনের বাইরে নয়। কেউ যদি আমাকে বা অন্য কাউকে হেনস্থা করে তার ফল ভোগ করবে। মস্তানরা এক মুহূর্তের জন্য হতবাক। ভিড়ের মানুষ মোবাইল উঁচু করে ভিডিও তোলার চেষ্টা করছে, কেউ হাততালি দিচ্ছে। রিনা স্বচ্ছন্দ ও দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইলেন। তার চোখে এক অনন্য আত্মবিশ্বাস। আজকে আমার সামনে অন্যায়ের জায়গা নিয়ে আমি প্রশাসনের প্রতিনিধি হিসাবে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আছি। হঠাৎ বাজারের দূরে সাইরেন বাজতে শুরু করল। মস্তানরা আতঙ্কিত, তাদের চেহারায় ভয় ও হতাশা দেখা গেল। রিনা ধীরে ধীরে তাদের দিকে তাকালেন। বাজারের দূরে হঠাৎ সাইরেনের আওয়াজ। রিনা মোবাইল রেখে সামনে দাঁড়িয়ে রইলেন। মস্তানরা ভয় পেয়ে একটু পিছু হটল। ভিড়ের মানুষজন চমকে তাকালো। মোবাইলে ভিডিও তুলছে কেউ, কেউ চুপচাপ দাঁড়িয়ে আছে। 2টি পুলিশ জিপ বাজারের মূল রাস্তায় থেমে গেল। কর্মকর্তারা বের হয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেন। মস্তানরা তাকিয়ে আছে, জানে আজ তাদের আর কোনোভাবে পালানো যাবে না। সব থামাও, হাত পা তুলো, পুলিশ কর্মকর্তারা চিৎকার করলেন। রিনা সামান্য হাঁটলেন, কিন্তু চোখে দমে থাকা রাগ। তার দৃঢ়তা পুরো বাজারে ছড়িয়ে পড়ল। জনতা চুপচাপ, কেউ সাহস করে এগোতে পারছে না। মোস্তানরা হালকা ঠেকছে, তাদের চোখে আতঙ্ক। তারা বুঝতে পারল এই নারী কর্মকর্তা সাধারণ নারী নয়, তার কৌশল, শক্তি এবং প্রভাব আছে। পুলিশ তাদের আটক করল। জনতার মধ্যে চিৎকার, হাততালি, কেউ মোবাইলে পুরো ঘটনা রেকর্ড করছে। মস্তানরা বুঝতে পারল তারা আজ জনসমক্ষে হেরে গেছে। রিনা পুলিশের দিকে তাকিয়ে বললেন, আমি চাই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। জনসমক্ষে হেনস্থা করা কোনো কিছু নয়। মস্তানরা পুলিশকে দেখেই বোঝে আজ তাদের আর কোনোভাবে পালানোর উপায় নেই। জনতার ভিডিও, রিনার দৃঢ়তা, পুলিশের উপস্থিতি সব মিলিয়ে তাদের ভয় গেড়ে বসেছে। রিনা কিছুক্ষণ দাঁড়িয়ে চারপাশের ভিড়ের দিকে তাকালেন। লোকেরা হঠাৎ ধীরে ধীরে হাততালি দিতে শুরু করল। কিছু লোক বলল, দেখো, প্রশাসন সাহসী হলে এমন পরিস্থিতিতেও নারীরা নিরাপদ। মস্তানরা চুপ, তাদের ভাবনায় শুধু একটাই, কিভাবে পালানো যায়। কিন্তু পুলিশ তাদের দৃঢ় হাতে নিয়ে যাচ্ছিল। রিনার চোখে আনন্দের ছাপ। তিনি জানতেন আজ ন্যায়ের পথে এক পদক্ষেপ সফল হয়েছে। মস্তানদের আটক করার পর রিনা থানার দিকে এগোলেন। অফিসাররা তাকে সম্মান জানাচ্ছে, জনতার দৃষ্টি রিনার দিকে। রিনা জানতেন এখানেই তার আসল কাজ শুরু হবে। থানার বারান্দা পৌঁছতেই পুলিশ কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানালেন। রিনা সরাসরি তদন্ত অফিসে গিয়ে অভিযোগ দায়ের করতে বসলেন। তিনি অফিসারের সামনে বসে সংক্ষেপে ঘটনার বিবরণ বললেন। কিভাবে বাজারের মধ্যে 3 জন মস্তান তার সঙ্গে হেনস্থা করেছে, কামিজ টেনে ধরেছে, হুমকি দিয়েছে এবং জনসমক্ষে অপমান করেছে। রিনা স্পষ্টভাবে বললেন, আমি চাই এই ঘটনার পূর্ণ তদন্ত হোক। যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। আমি প্রশাসনের প্রতিনিধি হিসেবে এই বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা দেব। পুলিশ কর্মকর্তারা প্রথমে কিছুটা হচকচিয়ে। একজন বলল, ম্যাডাম, আমরা জানি আপনি প্রশাসনের একজন কর্মকর্তা, তবে আমাদের কাছে কিছু প্রমাণ দরকার।
রিনা হাতের মোবাইল বের করে ভিডিও দেখালেন। বাজারের মানুষজনের ভিডিও এবং তার নিজের পর্যবেক্ষণ সবই পুলিশের সামনে। ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কামিজ টানা, হুমকি, মস্তানদের চেহারায় অহংকার এবং রিনার দৃঢ়তা। পুলিশ কর্মকর্তারা অবাক হয়ে গেল, একে অপরের দিকে তাকালো। একজন অফিসার বলল, এত স্পষ্ট প্রমাণ থাকলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। রিনা এরপর অফিসারের নোটবুক খুললেন। তিনি সংক্ষিপ্তভাবে ঘটনার বিবরণ লিখে দিলেন। তার সংলাপে ছিল দৃঢ়তা, স্বচ্ছতা এবং ন্যায়ের প্রতি অঙ্গীকার। তদন্ত কর্মকর্তারা অবিলম্বে ফাইল খোলার নির্দেশ পেলেন। মস্তানদের হেলথ চেক, সাক্ষ্য গ্রহণ, ভিডিও বিশ্লেষণ সবই তৎক্ষণাৎ শুরু হলো। রিনা থানায় থাকলেন, প্রত্যেকটি ধাপ দেখলেন, নিশ্চিত করলেন যে কোনো তথ্য মিস হবে না। জনতার প্রতিক্রিয়া দেখলেই বোঝা যাচ্ছিল রিনা শুধু প্রশাসনের প্রতি দায়বদ্ধ নন, তিনি সমাজের ন্যায় বিচারের প্রতীক। পুলিশ কর্মকর্তারাও তার নেতৃত্বে মুগ্ধ। রিনার উপস্থিতিতে থানায় কাজ চলছে। পুলিশ কর্মকর্তা, তদন্তকারী দল এবং প্রশাসনের সহকর্মীরা একযোগে মস্তানদের হেনস্থার ঘটনা যাচাই করছে। রিনা প্রতিটি ধাপ নজরদারি করছেন। প্রথমে পুলিশ মস্তানদের জিজ্ঞাসাবাদ শুরু করল। রাজু মফিজের দল আতঙ্কিত, কারণ তারা বুঝতে পারছে রিনা সাধারণ নারী নন। তদন্তকারী জিজ্ঞেস করল, তুমি কি এই ঘটনার সঙ্গে যুক্ত? মস্তানরা চুপ, কেউ সাহস করে কথা বলতে পারছে না। এরপর রিনা বললেন, প্রত্যেকটি অভিযোগের সঠিক তথ্য পাওয়া দরকার। যারা অপরাধ করেছে তারা আইনের আওতায় আসবে। পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করল। বাজারের থাকা জনতার মোবাইল ভিডিও দেখানো হলো। সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কামিজের হাতা টানা, হুমকি, চিৎকার এবং মস্তানদের আচরণ। রিনা থানার একটি রুমে বসে পুরো ফাইল পর্যবেক্ষণ করলেন। তিনি দেখলেন শুধু অভিযুক্তদের বক্তব্য নয়, বাজারের মানুষজনের সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের দিন তদন্ত কর্মকর্তারা বাজারের কয়েকজন ক্রেতা ও দোকানদারকে সাক্ষ্য দিতে ডেকল। তারা বলল, আমরা দেখেছি তিনি মস্তানদের সঙ্গে সরাসরি লড়েছেন। আমাদের কেউ হেল্প করতে পারিনি, তবে তিনি নিজের সাহস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। রিনা এই সাক্ষ্য গ্রহণের সময় ধৈর্য ধরে সবকিছু নোট করলেন। তিনি বুঝলেন কোনো তথ্য বাদ হলে ন্যায় বিচার ব্যাহত হবে। এরপর আদালতের প্রস্তুতি শুরু হল। রিনা তার আইনিগত দলকে নির্দেশ দিলেন, প্রমাণ এবং সাক্ষ্য এমনভাবে সাজাও যেন আদালত দোষীদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিতে বাধ্য হয়। আর জনসাধারণের সামনে আমাদের ন্যায় বিচারে দৃঢ়তা প্রকাশ পেতে হবে। অপরাধীদের বিরুদ্ধে মামলার কেস তৈরি হল। আদালতের নির্দেশ অনুযায়ী প্রতিটি প্রমাণ যাচাই করা হলো, ভিডিও, সাক্ষ্য এবং পুলিশ রিপোর্ট। রিনা নিজেই আদালতে হাজির হতে প্রস্তুত হচ্ছেন। তিনি জানেন তার উপস্থিতি এবং দৃঢ়তা অপরাধীদের মধ্যে ভীতি তৈরি করবে। মামলার দিন এলো। পুরীর জেলা আদালত ভিড় করে উঠেছে। সাধারণ মানুষ, সাংবাদিক এবং পুলিশ সবাই উপস্থিত। রিনা তার অফিসিয়াল ভদ্র পোশাকে হাজির। চকচকে বেজ রঙের সালোয়ার কামিজ, কাঁধে হালকা ওড়না, মুখে দৃঢ় আত্মবিশ্বাস। মস্তানরা, যারা আগে বাজারে হঠাৎ লাফিয়ে উঠেছিল, এবার আদালতের কক্ষে ছোট হয়ে দাঁড়িয়ে আছে। তাদের চোখে ভয় এবং লজ্জার ছাপ। তারা জানে আজ আর পালানো যাবে না। আদালতের রুমে বিচারক স্থান নিলেন। মামলা শুরু হলো। রিনার আইনজীবী ও পুলিশ তদন্তকারী প্রমাণ তুলে ধরল। ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং মস্তানদের স্বীকারোক্তি, অল এভিডেন্স স্পষ্ট। রিনা আদালতে উপস্থিত থেকে সাক্ষ্য দেবার সময় বললেন, এই অপরাধীরা বাজানের সাধারণ মানুষের ওপর হস্তক্ষেপ করেছে। একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আমি ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চাই। সমাজে নারীর সম্মান, নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার মূল্য বজায় রাখতে হলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন। বিচারক দৃঢ়ভাবে নোট নিচ্ছেন। মস্তানরা একে অপরের দিকে তাকিয়ে আছে, জানে আজ তাদের জন্য ভয়ঙ্কর দিন। সাক্ষ্য গ্রহণের শেষে আদালত রায় ঘোষণার প্রস্তুতি নিল। বিচারক বললেন, ভিডিও, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং তদন্তের প্রমাণ অনুযায়ী অভিযুক্তরা অপরাধী। তাদের বিরুদ্ধে শাস্তি কার্যকর করা হবে। মস্তানদের কারাবাস, জরিমানা এবং সমাজসেবা সবই রায়ে অন্তর্ভুক্ত। আদালতের রায়ে জনতার মধ্যে প্রশান্তি ও সন্তুষ্টি। মামলার শেষে রিনা জনগণকে স্পষ্ট বার্তা দিলেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সমাজের দায়িত্ব। আইন ভঙ্গকারী যেই হোক না কেন তার শাস্তি নিশ্চিত হবে। ন্যায় বিচার কখনো ব্যর্থ হয় না। মস্তানদের চোখে ভয়, রিনার চোখে আত্মতৃপ্তি। তিনি জানেন আজ শুধু আইন প্রয়োগ হয়নি, সমাজে ন্যায়ের বার্তাও পৌঁছেছে। আদালতের রায় ঘোষণার পর বাজার ও শহরে খবর দ্রুত ছড়িয়ে পড়ে। মানুষজন বলছে, ডিএম রিনা ঘোষের সাহসিকতা সত্যিই প্রশংসনীয়।
একজন নারী অফিসার হলেও তিনি সাহস দেখালেন। বাজারের ছোট দোকানদাররা, যারা আগে মস্তানদের ভয়ে দেখায় হতো, এবার স্বস্তিতে। তারা বলতে লাগল, যদি সকল প্রশাসনিক কর্মকর্তা রিনার মতো সাহসী হতো, আমরা নিশ্চিন্তে আমাদের ব্যবসা চালাতে পারতাম। শহরের সংবাদপত্র ও সামাজিক মিডিয়ায় ভিডিও ভাইরাল হল। রিনার দৃঢ়তা, ন্যায় বিচার এবং মস্তানদের শাস্তি সব মিলিয়ে এটি হয়ে গেল সামাজিক আলোচনার বিষয়। রিনা নিজেও নিজেই সময় দিলেন। তিনি অফিসে ফিরে এসে ভাবলেন, আজ আমি শুধু আইন প্রয়োগ করিনি, আমি সমাজে বার্তা পৌঁছে দিয়েছি। নারীরা, সাধারণ মানুষ সবাই জানতে পারছে আইন সকলের জন্য সমান। পুলিশ কর্মকর্তারা রিনাকে শ্রদ্ধা জানালেন। একজন বললেন, ম্যাডাম, আজ আপনি শুধু অপরাধীদের শাস্তি করলেন না, সমাজের মনেও ন্যায়ের শিক্ষা পৌঁছে দিলেন। রিনার চোখে সন্তুষ্টি। তিনি জানতেন আজকের কাজ শুধু আইনের প্রয়োগ নয়, এটি সমাজের শিক্ষাও। সাধারণ মানুষ এবং প্রশাসন সবাইকে বোঝানো হলো যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব, সাহস থাকলে। শহরের মানুষজনও রিনাকে নিয়ে আলোচনা করছে। দোকানদাররা বলছে, আমাদের ছোট ছোট দোকান নিরাপদ, রিনার কারণে আমরা ভয় পাচ্ছি না। রিনা সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন যেখানে আইন মানা ও মানুষের নিরাপত্তা সবকিছু একসাথে রাখা সম্ভব। রিনা অফিস থেকে বেরিয়ে বাজারের দিকে তাকালেন। চারপাশে মানুষের চোখে আনন্দ, সন্তুষ্টি এবং প্রশান্তি। তিনি জানতেন আজকের ঘটনা শুধু একজন মস্তানকে শাস্তি দেওয়া নয়, এটি সমাজের ন্যায় বিচারের বার্তা পৌঁছে দেওয়া। যেখানে আগে মস্তানরা ঘুরে মানুষকে ভয় দেখাতো, আজ সেই ভয়ের স্থান দখল করেছে আইন ও ন্যায়ের প্রতি বিশ্বাস। রিনা বুঝতে পারলেন তার দায়িত্ব শুধুমাত্র প্রশাসনিক কাজ নয়, বরং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সমাজে ন্যায়ের শিক্ষা পৌঁছে দেওয়া। সামনে দাঁড়িয়ে রিনা কণ্ঠে বললেন, অন্যায়ের বিরুদ্ধে কখনো চুপ থাকা উচিত নয়। সাহস এবং আইনের প্রতি বিশ্বাস থাকলে আমরা সব প্রতিকূলতার মোকাবিলা করতে পারি। একজনের সাহস অনেকের জন্য উদাহরণ হতে পারে। এভাবেই ডিএম রিনা ঘোষ শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা হিসাবে নয়, সমাজে ন্যায়ের প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত হলেন। তার সাহসিকতা, দৃঢ়তা এবং আইনের প্রতি শ্রদ্ধা সবই মানুষের মনে শিক্ষার বার্তা হিসাবে রয়ে গেল। গল্পটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ন্যায়ের জন্য দাঁড়ান, সাহসী হন। আমাদের সাথে থাকুন আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য।